সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। তো 20-22 ডিএলএড প্রার্থীদের যে মেধা তালিকা প্রকাশিত হয়েছে, এইবার কাউন্সেলিং কবে হবে বা কাউন্সেলিংয়ের সময় কোন কোন কাগজপত্র জমা নেবে, নিয়োগপত্র পাওয়ার পরে কি করবে, তারপরে যেটা রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ 4 নম্বর পয়েন্টে জয়েনিং রিপোর্ট কোথায় থেকে পাবেন, সবটাই বলবো। তো আমি পুরনো ভিডিওতে কিন্তু বলেই রেখেছিলাম যে ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। কারণ প্রাথমিক যে নিয়োগ আমরা পুরনোগুলো যদি দেখি সেখানেও সেই ফেব্রুয়ারি মাসেই কিন্তু নিয়োগ করেছে, বিগত দিনেও আমরা দেখেছি। তো এখানে 20-22 ডিএলএড প্রার্থীদের ক্ষেত্রেও তেমনটাই হবে। এইবার মেধা তালিকা যেহেতু প্রকাশিত হয়ে গেছে, এখন 1 নম্বর যে পয়েন্ট রয়েছে কাউন্সেলিং কবে নাগাদ হবে। তো কাউন্সেলিং হবে প্রত্যেকটা যে ডিপিএসসি আছে, যে জেলায় শূন্য পদ ছিল নোটিফিকেশান আসার সময়, সেই সব জেলাতেই কিন্তু শূন্য পদ দেখানো আছে এই 20-22 ডিএলএড প্রার্থীদের জন্যে। তো যারা যে জেলাটা চয়েস করা ছিল ইন্টারভিউ দেওয়ার সময়, সেই অনুযায়ী কিন্তু মেধা তালিকার স্থান যারা পেয়েছে সেখানে কিন্তু ডাকা হবে। ঠিক আছে, ডাকার পরে কাউন্সেলিং হবে। কাউন্সেলিংয়ে গিয়ে তোমাদের যাবতীয় যে টেট পাস থেকে শুরু করে, যে টেটের এক্সাম হয়েছিল সেই অ্যাডমিট থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা যারা গ্র্যাজুয়েশন করেছো সমস্তটার কাগজপত্র জেরক্স করে, সেই সঙ্গে যারা কাস্ট সার্টিফিকেট, যারা যারা যে কাস্টের সেই কাস্ট সার্টিফিকেট সব কিছু জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে 2 সেট জমা নেবে। ঠিক আছে, হয়তো কিছু কিছু ডিপিএসসিতে 1 সেটও নিতে পারে, কিন্তু তোমরা বেশি করে সেট করে নিয়ে যাবে। আমি বলবো 3 সেট অন্তত নিয়ে যেতে। ঠিক আছে, 3 থেকে 4 সেটও নিয়ে যেতে পারো। সব কটাই 4টা করে সেট করে রাখবে। কাগজপত্র কিন্তু অনেক জমা হয়, কারণ তখন কাউন্সেলিংয়ের সময় তুমি যদি জেরক্স করে না নিয়ে যাও, তখন কিন্তু আবার সেই জেরক্সের জন্য দৌড়াদৌড়ি করতে হবে। তাহলে কাউন্সেলিংয়ে তোমার যাবতীয় যে শিক্ষাগত যোগ্যতা আছে সবটাই কিন্তু জেরক্স করে রাখতে হবে, সেলফ অ্যাটেস্টেড করে রাখতে হবে। ঠিক আছে, আর যে কাস্টের তোমরা সেই কাস্ট সার্টিফিকেট সব কিছু জেরক্স করে 3টে করে সেট করে রাখো, প্রয়োজনে 4টেও করতে পারো, কারণ পরবর্তীতে আবার লাগবে। ঠিক আছে, আমি বলছি সম্পূর্ণটা। তাহলে কাগজের বিষয়টা হয়ে গেল, ডিপিএসসিতে কাউন্সেলিং হলো। আর কাউন্সেলিং হলে কবে জানতে পারবে, তোমাদের যে মেল দেয়া আছে ইমেল আইডি, সেখানে কিন্তু মেল করে দেয়, বা কিছু কিছু জায়গায় ফোনও করে দেয়, বা কিছু কিছু জায়গায় যে ওয়েবসাইটে ফলো করতে পারো সেই ওয়েবসাইটে ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইট থাকে সেখানেও দিয়ে দেয়। ডিপিএসসির কিন্তু প্রত্যেক ডিস্ট্রিক্টের ডিপিএসসির নিজস্ব ওয়েবসাইট আছে, সেখানেও দিয়ে দেয়। আর মোট কথায় তোমরা জানতে পেরে যাবে যখনই এটা শুরু হবে, কাউন্সেলিং জানতে পেরে যাবে। হয়তো এই যে চলতি মাসের যে জানুয়ারি মাস শেষ সপ্তাহের মধ্যে তোমাদের কাউন্সেলিংয়ের ডাক চলে আসতে পারে, আর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই হয়তো তোমরা স্কুলে যেতে পারবে, এটা আমার অন্তত মনে হয়। সেখানে 2-5 দিন লেট হতেই পারে, কিন্তু ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু টার্গেট করবে, যেহেতু নিয়োগপত্র এখন সব কিছুই হয়তো গোটা বিষয়টা পর্ষদ থেকে রেডি হয়ে গেছে আশা করা যায়। তো এখন শুধু ডাকার অপেক্ষা। এইবার নিয়োগপত্র তোমরা যখন নেবে, যেসব ডিস্ট্রিক্ট কাউন্সেলিং অফিস যেটা থাকবে প্রত্যেক জেলার, সেখান থেকে নিয়োগপত্র তোমাকে দেবে। নিয়োগপত্র কিন্তু দেয়া হবে 3টে। এবার 3টে নিয়োগপত্র কার কার জন্যে, একটা ক্যান্ডিডেটের কাছে থাকবে, অর্থাৎ তোমাদের কাছে থাকবে ক্যান্ডিডেট কপি। আর একটা যাবে স্কুলে, যেই স্কুলে তুমি যোগদান করবে আর কোন স্কুলে যোগদান করছো সেটা কিন্তু তোমাদের নিয়োগপত্রতেই লেখা থাকবে, সেই স্কুলের নাম্বার সহ। তাহলে একটা গেল স্কুলের জন্যে, একটা গেল তোমার জন্যে, আর একটা যাবে এসআই অফিস, অর্থাৎ স্কুলের যেটা রয়েছে যে এসআই অফিস, সেখানকার বিডিও অফিসের যে এসআই অফিস, সেখানে তোমাকে কিন্তু জমা দিতে হবে। আর সেই এসআই অফিসেই কিন্তু তোমাকে যে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে, যেটা আমি বলেছিলাম 3 থেকে 4টে সেট করে রাখবে, ডিপিএসসিতে যে কয় সেট জমা নিল তো নিল, সেখানে 2টো সেট নেক বা 3টে নেক নিল, পরবর্তীতে কিন্তু এসআই অফিসেও 4 থেকে 5 সেট কিন্তু জমা নিতে পারে। অর্থাৎ তোমাকে এই যে যতগুলো জেরক্স আছে অনেক জেরক্স করে রাখতে হবে, এখনই সব সেলফ অ্যাটেস্টেড করে রাখবে। আর পারলে আবারও বলছি,
6টা থেকে 7টা সেট করে রাখো, কারণ প্রত্যেকটা পদে পদে জায়গায় যে সব জায়গাতে তোমাদের নিয়োগের ব্যাপার থাকবে লাগবে। এসআই অফিস, ডিপিএসসি বা স্কুলে একটা সেট রাখতে পারে, ঠিক আছে? এটা কিন্তু লাগবেই, আগে থেকে এটা করে রাখো। এবার নিয়োগপত্র তুমি যখন পেলে, এবার প্রশ্ন আসে যে জয়নিং রিপোর্টটা কি। দেখো, জয়নিং লেটারটা আলাদা বিষয় আর জয়নিং রিপোর্টটা আলাদা বিষয়। অর্থাৎ জয়নিং যখন করবে, মানে জয়নিং লেটারে সেখানে লেখা থাকবে যে তোমার এই স্কুলে তোমাকে জয়নিং করতে হবে। এবার জয়নিং রিপোর্টটা কি, তুমি আদতে সেখানে জয়েন করলে কি না, সেটাই হলো জয়নিং রিপোর্ট। বা কটার সময় তুমি জয়েন করলে, বা কোন দিন তুমি জয়েন করলে। অনেকেই আছে কি করে, নিয়োগপত্র পাওয়ার পর দিনের দিন জয়েন করতে যায়। আবার অনেকে আছে সেই নিয়োগপত্র পাওয়ার পর 2 দিন পরে জয়েন করতে যায়। তাহলে তোমরা কোনটা করবে? আবারও বলে দেই, আমি গাইড করছি। নিয়োগপত্র পাবার পরে সেই দিন স্কুল আওয়ার থাকা পর্যন্ত, সেটা 3টেও যদি বাজে, সেই দিন পারলে জয়েন করে নিতে পারো। মোটামুটি 11টা 12টার মধ্যে যদি সময় থাকে, সেই স্কুলে হেডমাস্টার মশাইয়ের নাম্বার জোগাড় করে তুমি কিন্তু সেই দিনই দিনের দিন জয়েন করলে সব থেকে বেশি ভালো। কারণ একদিন পরে তুমি যদি জয়েন করতে যাও, তুমি কিন্তু সিনিয়রিটির দিক থেকে একদিনের পিছনে থাকবে। অর্থাৎ যখন ট্রান্সফারের প্রয়োজন হবে না, তখন কিন্তু তুমি একদিন পিছনে থাকবে। আর যারা একদিন আগে জয়েন করবে তারা কিন্তু সবার আগে থাকবে। এই কথাটা কিন্তু বিভিন্ন চ্যানেলে বলে না, ভেঙে কথাটা বলে না, আমি বলে দিলাম। কারণ নিয়োগপত্র তো সবাই পাবে হয়তো একদিনেই। এবার কেউ দেখা গেল সেই দিনের দিন জয়েনিং করলো, আর কেউ দেখা গেল তার একদিন পরে জয়েনিং করলো, সে কিন্তু সিনিয়র। আর ওই সিনিয়র থাকা মানেই যদি কোনো দিন ট্রান্সফারের সুযোগ আসে, ওই দুজনের মধ্যে যে সিনিয়র সেই কিন্তু আগে ট্রান্সফারটা পাবে। এটাই কিন্তু নিয়ম, সেটা আমি বলে দিলাম। এবার জয়নিং রিপোর্টে কি কি থাকবে, তুমি যে স্কুলে জয়েন করবে সেই স্কুলের নাম লিখতে হবে। প্রপার চ্যানেল ওপরে এসআইয়ের মানে এসআই অফিসের থ্রুতে ডিপিএসসির নামটা দিতে হবে, তুমি যে জেলায় ডিপিএসসি তার নাম, এসআই অফিস কোথায় তার ঠিকানা, যে স্কুল সেই স্কুলের নাম, তুমি কোন টাইমে যোগদান করলে, ফার্স্ট যেদিন যাচ্ছ সেটা তুমি দিলে, 10টা 40, 10টা 50, সেটা তুমি দিয়ে দিলে। হেড টিচার সেখানে সিগনেচার করবে। আর পারলে জয়নিং রিপোর্টটা টাইপ করে নিতে পারো। মানে জয়নিং রিপোর্টের তো ফরম্যাট পাওয়া যায়, গুগলে তুমি যদি সার্চ করো প্রাইমারি যে জয়নিং রিপোর্ট বলে বা জয়নিং লেটার যাই বলো, ওটা দেখবা পেয়ে যাবে। কিন্তু ওখানে যে ফাঁকা জায়গাগুলো যেটা আছে ওটা কিন্তু হাতে পূরণ করতে হয়। এবার তোমরা যদি চাও, আমি আবারও ভালো করে গাইড করছি, যে জিনিসটা হাতে না লিখে কম্পিউটারের মাধ্যমে লিখবো টাইপ করে, তাহলে কিন্তু তোমার হাতে সময় থাকবে। নিয়োগপত্র পাওয়ার পরই কোনো একটা সাইবার ক্যাফেতে গিয়ে সেই যে তোমার নিয়োগপত্রে যে স্কুলের নামটা লেখা আছে সেই নামটা তুমি লিখবে নম্বর সহ। হয়তো বলবে যে 45 নম্বর এই স্কুল, 80 নম্বর এই প্রাইমারি স্কুল, সেটা লিখে নিলে। লিখে নেওয়ার পর সচরাচর আমরা স্কুলটা শুরু হয় কখন, 10টা 50, তুমি 10টা 50 লিখলে যে 10টা 50 AM এই দিনে তুমি মানে যোগদান করতে গেছো জয়নিং রিপোর্টে। হেড টিচার সমস্ত কিছু মানে যা কিছু লাগবে সিল সহি সব দিয়ে তোমাকে নিয়ে যাবে কোথায়, সেই স্কুলটা যে এসআইয়ের আন্ডারে রয়েছে, যে এসআই অফিসের আন্ডারে, সেই এসআই অফিসে কিন্তু তোমাকে নিয়ে যাবে। হেড টিচারকেও লাগবে সেদিন। হেড টিচার নিজে স্বয়ং দাঁড়িয়ে থেকে তোমার জয়নিং প্রক্রিয়াটা সম্পূর্ণ করিয়ে দেবে, ঠিক আছে? এবার আসি একটু অন্য কথায়। যাদের যাদের এই মেধা তালিকায় নাম এসেছে বা যাদের একটু মানে উপরের দিকে নাম আছে, যাদের যে জেলা সিলেক্ট করেছিলে, আশা করা যায় সেই জেলাতেই পেয়ে যাবে। এবার অনেকে বলবে যে কোন স্কুলে শূন্য পদটা ফাঁকা আছে সেটা কি করে জানবো? সেটা জানার উপায় নেই ঠিকই, তবুও আমি একটা কথা বলবো। এই যে যে রিসেন্ট এই কদিন আগে ক্লাস 5 যেসব ডিস্ট্রিক্টে অ্যাড হলো, আবারও বলছি, ক্লাস 5 যেসব স্কুলে অ্যাড হলো সেই সব স্কুলগুলিতেই এই 20-22 ডিএলএড প্রার্থী যারা আছো, যাদের নিয়োগ হবে, তাদের সেই সব স্কুলে যোগদান হওয়ার সম্ভাবনাটা প্রবল। তাহলে তোমরা কিছু কিছু গ্রুপে দেখতে পারবে যে কোন কোন জেলায় সেই ক্লাস 5 অ্যাড হয়েছে। যেমন আমি যে জেলায় কর্মরত আছি, আমার নিজের স্কুলে ক্লাস 5 অ্যাড হয়েছে।
সুতরাং আমার স্কুলেও কিন্তু একজন আসবে টিচার। এটা আমি নিজে এসআই অফিসে আমি ফরম্যাটটাকে ফিল আপ করে পাঠিয়েছিলাম যে কতজন টিচার লাগবে। আমরা বলেছি যে আমাদের স্কুলের তরফ থেকে বলা হয়েছে 2 জন লাগবে। এবার 2 জন বললেই তো আর 2 জন পাঠাবে না। তবে একজন শিওর আমাদের স্কুলে আসবেই, এই তোমাদের এখান থেকেই। ঠিক আছে, এটা মুর্শিদাবাদের স্কুল, অতটা আমি ভেঙে বলছি না। দেখা যাক কার ভাগ্যে আছে। আমাদের স্কুলে কিন্তু একজন আমরা হয়তো আশা করছি টিচার পাবো নতুন। তো এইভাবে তোমরা কিছুটা হলেও আন্দাজ করতে পারবে যে কোন স্কুলে তোমাদের মানে হতে পারে। কিছুটা যারা নিজের যে জেলা আছে কিছুটা এদিক ওদিক করে একটু খোঁজ খবর নাও। যেসব ক্লাস 5 অ্যাড হয়েছে কদিন আগে তোমরা যেটা দেখেছিলে, সেই সব জেলাভিত্তিক স্কুলগুলো একটু এক ঝলক দেখে নিতে পারো। ওইগুলাই কিন্তু তোমাকে কাউন্সেলিংয়ে দেখাবে। কাউন্সেলিংয়ের যে স্কুলের যে চেকলিস্ট হয় সেখানে তোমাকে সই করে তারপরে নিয়োগপত্রে সেই স্কুলের নাম দিয়ে তোমাকে দেবে যে এখানে তোমরা যোগদান করো। ঠিক আছে, তো মোটামুটি 1 থেকে 4 পর্যন্ত যে পয়েন্টগুলো নিয়ে আমি আলোচনা করলাম, আশা করি 20-22 ডিএলএড প্রার্থী যারা আছো অন্যান্য চ্যানেলে কিন্তু এরকম বাপু ভেঙে বলবে না। হ্যাঁ, ওই যে আমি বললাম যেটা নিয়োগ দিনের দিন করলে কি সুবিধা, একদিন পরে করলে কি সুবিধা, একদিনের সিনিয়র তুমি, সেটাই ট্রান্সফারের ক্ষেত্রে কোনো না কোনো দিন যখন তোমার ট্রান্সফার হবে তোমারটা আগে হয়ে যাবে। এটাই কিন্তু বাস্তবতা। আমি সেটা ভেঙে বলে দিলাম। এমনকি জয়েনিং রিপোর্টের ব্যাপারটাও বলে দিলাম। অনেক ফরম্যাট আছে, অনেকে হাতে লিখে। তো তোমরা যদি চাও যে না ওটা কম্পিউটারে টাইপ হলে ভালো হয়, বিভিন্ন জায়গাতে জেরক্স করে দিতে পারবে, ভালো লাগবে দেখতে, তাহলে সেটাও আমি কিন্তু বলে দিলাম, ওটাও সম্ভব। নিয়োগপত্র পাওয়ার পর জয়েনিং রিপোর্টের যে ফরম্যাট থাকে সেটা টাইপ করে তুমি নিতে পারো কোনো একটা সাইবার ক্যাফেতে গিয়ে। তাহলে পরবর্তীতে সেই মূল কপি থেকে তুমি যখন জেরক্স করে দিচ্ছ জিনিসটা দেখতে খুব সুন্দর লাগবে। না হলে হাতে লিখে দিতে হবে। হাতে লেখা মানে দাম সেই একই ঘুরে ফিরে, একটা হাতে লেখা একটা টাইপ করা। এবার এটা তোমাদের ব্যাপার, আমি অগ্রিম বলে দিলাম। আর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আশা করা যায় তোমরা নতুন মানে স্কুলে যাবে, এটা আমার অন্তত বিশ্বাস। তার আগেই কাউন্সেলিংয়ে ডেকে নেবে। ঠিক আছে, তো এই ব্যাপারে যাদের কিছু জিজ্ঞাসা যদি থাকে, 20-22 প্রার্থী যারা আছো তোমরা ডিএলএড, কিছু যদি জিজ্ঞাসা থাকে যে নিয়োগ তোমরা কিভাবে মানে বুঝতে পারলে না, নিয়োগ কিভাবে হবে না হবে, এখনও যদি বুঝতে না পারো তো কমেন্ট করতে পারো, আমি কমেন্টের মাধ্যমে উত্তর দেবার চেষ্টা করব। আর এখনও যারা সাবস্ক্রাইব করলে না আমার এই চ্যানেলটিকে, দয়া করে একটু রিকোয়েস্ট করলাম যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো।